Hello everyone, welcome to my channel. This is Saima Jakirpia. আজকে আলোচনা করব 100 Years of Solitude নিয়ে। এটা লিখেছেন কলম্বিয়ান অথর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই যে নোবেলটা রয়েছে এখানে 7টা জেনারেশন নিয়ে ডিল করা হয়েছে। আমাদের রাইটার 100 Years of Solitude-এর মধ্যে 100 বছরের একটা পুরো জেনারেশন, 7টা জেনারেশনের উত্থান পতন, এছাড়া ম্যাকন্ডো নামক একটা জায়গার কিভাবে মানুষ আসলো এবং এরপরে সেটা কিভাবে আবার জনশূন্য হয়ে পড়লো সবকিছুই এখানে বলেছেন। এবং এই যে ওয়ার্কটা রয়েছে এটাকে মাস্টারপিসও বলা যেতে পারে এবং অনেকগুলো ভাষায় এটাকে ট্রান্সলেট করা হয়েছে। আমাদের রাইটার এই যে নোভেলটা রয়েছে এটা দেখা যাচ্ছে কি 1967 সালে তিনি লিখেছেন আর কি। নোভেলের মধ্যে ম্যাজিক্যাল রিয়ালিজম স্টাইলটা ব্যবহার করা হয়েছে। এখন ম্যাজিক্যাল রিয়ালিজম জিনিসটা কি? এটার মানে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল জিনিসপত্র রিয়ালিটির সাথে মিক্স করে একটা মানে বাস্তব হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়। মানে ম্যাজিকও থাকবে, রিয়ালিটিও থাকবে, দোনোটাকে ব্ল্যান্ড করে আমাদের সামনে তুলে ধরা হবে এবং কোনো প্রকার আর্টিফিশিয়ালও মনে হবে না, এরকম আর কি। মানে মনে হবে যেন ম্যাজিকটাই হচ্ছে নিত্য নতুন একটা ব্যাপার, এটা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই না। 100 ইয়ার্স অফ সলিটিউডের মধ্য দিয়ে আমাদের রাইটার কি করেছেন, ল্যাটিন আমেরিকান যে জায়গাটা রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করেছেন। তখনকার 1960 এবং 70-এর দশকে ল্যাটিন আমেরিকার অবস্থা কেমন ছিল অথবা ল্যাটিন আমেরিকা কিভাবে মডার্ন হয়েছে এসব কিছুই কবি এখানের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেন। এখানে যেহেতু 7টা জেনারেশন রয়েছে অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাবো, আর সবচাইতে কনফিউজিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার একটা জেনারেশন পরপর রিপিট করতে থাকে, মানে সবার নামই সেম থাকে, যার কারণে দেখা যায় স্টুডেন্টরা অনেক বেশি কনফিউজ হয়ে যায়। এখানে আমরা ম্যাকন্ডো নামক একটা জায়গা দেখতে পাই যেখানে আমাদের যে মেইন ক্যারেক্টার রয়েছে আর্কডিও, সে এসে বসতি স্থাপন করে। এরপর সেই জায়গার মধ্যে 100 বছর কিভাবে মানুষ আসে, মডার্নিজম আসে, এরপর 100 বছর পর সেই জায়গাটা কিভাবে আবার আগের মতো সলিটিউডে পরিণত হয়, আইসোলেটেড হয়ে যায়, এই সব কিছু এখানে আমরা দেখতে পাই। আর কবি এটা যখন ন্যারেট করেন তখন অনেকটা ওয়ান লাইনার যে স্টোরি টেলিং রয়েছে, মানে ফ্ল্যাশব্যাক ব্যবহার করা, একবার প্রেজেন্টে একবার পাস্টে যে এক্সপ্লেন করা, ওই জিনিস ওভাবেই এক্সপ্লেন করেছেন। তাহলে এবার আসি বন্দিয়া ফ্যামিলি, মানে যেই ফ্যামিলিটার 7টা জেনারেশনের কথা এখানে বলা হয়েছে তাদের ফ্যামিলির নাম হচ্ছে বন্দিয়া ফ্যামিলি। ঠিক আছে, আমি ফার্স্টে ক্যারেক্টার নামগুলো সম্পর্কে বলবো, প্লিজ আপনারা খাতা কলম নিয়ে বসবেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি স্টার্ট করি। আমাদের প্রথমে যে ক্যারেক্টারটা আমরা পাই সেটা হচ্ছে জোস আর্কেডিও। ঠিক আছে, জোস আর্কেডিও বন্দিয়া, সে তার কাজিন উর্সুলাকে বিয়ে করে। তো একটা কথা প্রচলিত আছে, যখন কেউ কারো কোনো কাজিনকে বিয়ে করে তখন দেখা যায় কি তাদের যে বাচ্চা হবে বাচ্চার একটা শূকরের লেজ নিয়ে জন্মগ্রহণ করবে। তো উর্সুলা সবসময় খুব বেশি টেন্স থাকতো, তাই দেখা যাচ্ছিল কি তারা কোনো প্রকার বেবি নিচ্ছিল না। তারপর কি করবে, এর কারণে দেখা যাচ্ছে কি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলতে শুরু করে। প্রুডেন্সিও নামক একটা ক্যারেক্টার রয়েছে, সে প্রুডেন্সিও কি করে, জোস আর্কেডিওকে বলে আসলে তোমার কোনো ক্ষমতাই নেই, তুমি বেবি নিতে পারো না, তুমি এই সেই বিভিন্নভাবে তাকে ক্রিটিসাইজ করে। তো যখন জোস আর্কেডিও কি করে, সেই প্রুডেন্সিওকে হত্যা করে এবং তাকে খুন করে উর্সুলার সাথে ফিজিক্যাল হয় এবং তার বেবি হয়। তার বেবি কে হয়, জোস আর্কেডিও। ঠিক আছে, তার বেবি হয় জোস আর্কেডিও বন্দিয়া। তারপর তার আরো 2টা সন্তান হয়, একটা নাম হচ্ছে কলোনেল অরেলিয়ানো বন্দিয়া, আরেকটা হচ্ছে আমারান্টা বন্দিয়া। এই 3টা ছেলে মেয়ে হয় তাদের। তারপর হচ্ছে যে আমরা দেখতে পারি এখানে একটা জিপসি রয়েছে, ম্যালকুয়েস। এই ম্যালকুয়েস ম্যাকন্ডো নামক যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার সাথে বাইরের ওয়ার্ল্ডের একটা কানেকশন হিসেবে আমরা এই ভদ্রলোককে দেখতে পাই। মালকুয়েস দেখা যেত কি সে একজন জিপসি ছিল, সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং সে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস নিয়ে আসতো জোস আর্কেডিওর জন্য। এবং দেখা যেত কখনো সে ম্যাগনেট নিয়ে আসছে, কখনো সে আইসবার নিয়ে আসছে, এরকম করতো। তো তার সাথে একটা কানেকশন তৈরি করতো জোস আর্কেডিওর সাথে, মডার্ন ওয়ার্ল্ডের বা বাইরের ওয়ার্ল্ডের কানেকশনটা তৈরি করতো এই ম্যাকন্ডোস। তাহলে এটা একটা জিপসি। এবার আসেন 3টা ছেলে মেয়ের কাছে। কলোনেল অরলিয়ানো
এই ভদ্রলোক জোস আর্কেডিও। এবার আসি, এই দুই ভাই কিন্তু একটা মেয়ের সাথেই কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপে জড়িয়ে পড়ে, যার নাম হচ্ছে পিলার টার্নেরা। একে আমরা পাইলার বলতে পারি, পিলার বলতে পারি, যাই বলি না কেন, ঠিক আছে। তো এই ভদ্র মহিলাটা হচ্ছে একজন প্রস্টিটিউট এবং এর সাথে দোনো ভাই সব শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রথমে পড়ে জোস আর্কেডিও, ঠিক আছে, এর সাথে সম্পর্ক করে। তো এর সাথে যখন ফিজিক্যাল রিলেশনশিপ করে তখন তাদের একটা বাচ্চা হয়। সেই বাচ্চাটার নাম দেওয়া হয় আর্কেডিও, মানে বাবার নামে ছেলের নাম আর্কেডিও, ঠিক আছে। তো এখন জোস আর্কেডিও সাডেনলি তার জিপসিদের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট জন্মে। সে কি করে, জিপসিদের পিছনে পিছনে তাদের সাথে চলে যায়। এখন এই ভদ্রমহিলা তো এখানে একা রয়ে গেল। এখন কি হয়, এই যে কলোনেল অরলিয়ানো, সেও কি করে এই ভদ্র মহিলার সাথে কি করতে থাকে, তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ শুরু করে। তো তার সাথে যখন ফিজিক্যাল রিলেশনশিপ করে তখন তাদেরও একটা বাচ্চা হয় এবং তার নাম রাখা হয় কি, অরলিয়ানো। তার নাম আমরা কি পাই, অরলিয়ানো, ঠিক আছে। তাহলে যখন বড় ভাই করে তখন তার নাম রাখা হয় আর্কডিও বাবার নাম অনুসারে, আর যখন ছোট ভাই করে তখন তার নাম হয় কি, অরলিয়ানো। এবার এদের জিনিসটা ক্লোজ। এবার আসি আমারান্টা। এই আমারান্টা হচ্ছে ওদের বোন, জোস আর্কেডিও এবং কলোনেল অরলিয়ানোর বোন আমারান্টা। এখন এই মেয়েটা তো আছে, তারপরে আমাদের জোস আর্কেডিও এবং উর্সুলা দুইজনে কি করে একটা মেয়েকে দত্তক নেয়, যার নাম হচ্ছে রেবেকা, ঠিক আছে। এই রেবেকা মেয়েটার ইনসমনিয়া রোগ রয়েছে এবং এই মেয়েটাকে তারা দত্তক নেয়। তো দত্তক নেওয়ার পর দোনো বোন দেখা যাচ্ছে কি একসাথে বড় হচ্ছিল, মানে বোনের মধ্যে তাদের দোনোজনের সম্পর্ক খুবই ভালো ছিল। তো সাডেনলি তাদের একজন টিচার রাখা হয়, ডান্সিং টিচার, যার নাম হচ্ছে প্যাট্রো ক্রেসপি, ঠিক আছে। এটা রাখা হয়। এই ভদ্রলোকের প্রেমে পড়ে যায় দোনো বোন। তো ক্রিসপি কি করে, শুধুমাত্র রেবেকাকে চুজ করে। এখন আমার আন্টার রাগ হয়ে যায়, কিরে ভাই, আমি তো ছিলাম, আমি তো আসল মেয়ে, আমাকে কেন চুজ করলো না। তখন সে চিন্তা করে যে আমার জীবনের এখন একমাত্র উদ্দেশ্য হবে, সেটা হচ্ছে এই ক্রিসপি এবং রেবেকার বিয়ে ভেঙে দেওয়া। এবং শেষ পর্যন্ত আমরা দেখি কি এই দুজনের সে একদম সফলভাবে বিয়েটা ভেঙে দিতে পারে, ঠিক আছে। বিয়েটা ভেঙে দেয় এবং পরবর্তীতে আমরা দেখি কি ক্রিসপি কোনো উপায় না পেয়ে অ্যামারান্টাকে পছন্দ করা স্টার্ট করে এবং পছন্দ করার পর এক পর্যায়ে অ্যামারান্টা তাকে রিজেক্ট করে দেয়, মানে প্রথমে তুই আমাকে ভালোবাসিস না, এখন আবার আসছিস কেন, অনেকটা এরকম আর কি। তারপর অ্যামারান্টা তাকে রিজেক্ট করে দেয় এবং ক্রিসপি অপমানে কি করে, সুইসাইড করে ফেলে। এবং অ্যামারান্টা আর কখনোই বিয়ে করে না, সে সবসময় কি করে, মানে দেখা যাচ্ছে কি মানে পুরুষদেরকে আর অ্যাকসেপ্ট করে না। এবং আমরা দেখি কি তার ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, এই যে কর্নেল অরলিয়ানোর একটা বন্ধু ছিল কলোনেল মার্কেস। তো এই ভদ্রলোকও আমার আন্টিকে প্রপোজ করে, কিন্তু আমার আন্টি রাজি হয় না, তাকেও রিজেক্ট করে দেয়, ঠিক আছে। এবং দেখা যায় কি যখন এই ক্রিসপি সুইসাইড করে তখন সে তার হাত পুড়ে ফেলে, একটা কালো ব্যান্ডেজ দিয়ে হাতকে বেঁধে রাখে, এটা অনেকটা ভার্জিনিটির সাইন হিসেবেও দেখানো হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি সেকেন্ড জেনারেশনের। তাহলে জোস আর্কেডিও এবং উর্সুলার চারটা ছেলে মেয়ে ছিল, একটা দত্তকপ্রাপ্ত আর কি। তো এবং দুই ভাই কি করে, একটা মেয়ের সাথে সম্পর্কে যায় এবং সম্পর্কে গিয়ে তারা কি করে, নিজেদের নামের একটা একটা ছেলে জন্ম দেয়। এবার আসি কলোনেল অরলিয়ানোর কাছে। এই কলোনেল অরলিয়ানো কিন্তু এখানেই থেমে নেই। সে কি করে, সে ওয়ারে যোগদান করে। এখানে দেখা যায় কি দুইটা পার্টিস ছিল, একটা লিবারাল পার্টি আর একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। তো সে ছিল লিবারাল পার্টির লিডার এবং সে যুদ্ধে গেল, যুদ্ধ করতে থাকে, কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে সে বুঝতে পারে যে আসলে যুদ্ধ জিনিসটা কোনো চেঞ্জেস আনছে না, মানে এটা সে মূলত নিজেকে প্রাউড ফিল করানোর জন্য সে যুদ্ধটা করছে। এবং তার সাথে যুদ্ধে যারা রয়েছে প্রত্যেকটা মানুষ যুদ্ধ থেকে এক পর্যায়ে বোর হয়ে গিয়েছিল। তার যে বন্ধু মার্কেস, সেও দেখা যাচ্ছে কি যুদ্ধে আর যোগদান করতে চাইছে না। তো এক পর্যায়ে পরবর্তীতে দেখা গেল কি পুরো ম্যাকান্ডোতে ব্লাডশেড হচ্ছিল, সে অনেকটা মানে খুবই খারাপ একটা অবস্থা। তো পরবর্তীতে আমরা দেখতে পাই কি মানে সেখানে কনজারভেটিভ পার্টি, সে তো লিবারাল পার্টির লিডার ছিল, কনজারভেটিভ পার্টি আসে এবং তার সাথে একটা কি পিচ ট্রেডিতে সাইন করিয়ে নেয় যে আসলে সে আর কোনো প্রকার যুদ্ধ করবে না এরকম। এবং এই দুই বন্ধুকে, কলোনেল অরলিয়ানো এবং মার্কেসকে কি করা হয়, ডেথ সেন্টেন্স দিয়ে দেওয়া হয়। কিন্তু আর্কাডিও সে আসে, সে এসে কি করে, ভাইকে সেভ করে, ঠিক আছে। জিনিসটা আমরা বুঝতে পেরেছি, তাহলে ভাই বেঁচে যায়। এরপর আমরা দেখি কি অরলিয়ানো সে একটা মেয়েকে পছন্দ করে, যার নাম হচ্ছে রেমেডিওস, ঠিক আছে। এই রেমেডিওস মেয়েটাকে পছন্দ করে, কিন্তু যখন তাকে পছন্দ করে তার বয়স ছিল মাত্র 9 বছর। তো এই সময় তো সে বিয়ে করতে পারবে না, তাই তার বড় হওয়ার জন্য ওয়েট করে। এই বড় হওয়ার জন্য ওয়েট করতে গিয়ে কিন্তু মাঝখানে পাইলার টার্নালের প্রেমে পড়ে গিয়েছিল, ঠিক আছে।
তো এক পর্যায়ে আমরা দেখি কি মেয়েটা বড় হয়। এই মেয়েটা কিন্তু মাকান্ডোতে যে ম্যাজিস্ট্রেট ছিল মাস্কট, সেই মানুষের মেয়ে ছিল। তো জোস আর্কেডিও বন্দিয়া, মানে তার বাবা খুব রেগে যায়, এই মস্কটকে আমি পছন্দ করি না, তাকে আমি কিভাবে রাজ্য থেকে বের করবো সেই চিন্তা করছে, আর তুমি কি করেছো, তারই মেয়েকে ভালোবেসে বসেছো। মানে সে বলে যে লাভ হচ্ছে একটা ডিজিজের মতো, এই জিনিসটা বলে। আচ্ছা যাই হোক, যত প্রবলেম আসুক শেষ পর্যন্ত সে রেমেডিওসকে বিয়ে করে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি রেমেডিওস যখন বাচ্চা জন্ম দিতে যায় তখন সে মৃত্যুবরণ করে। এখন এই অর্লিয়ানো, বউ তো মারা গেছে, এখন কি, সে তো যুদ্ধও করছে অনেকগুলো, তো যুদ্ধে যখন কেউ যায় তখন কিন্তু সে কখনো কি কোনো মহিলা ছাড়া থাকে না। তো অর্লিয়ানো কি করে, অনেকগুলা মহিলার সাথে তার সংস্পর্শে আসে যখন যুদ্ধে যায় আর কি। তো তখন সে 17টা অর্লিয়ানোর জন্ম দেয়। তখন মনে হয় আসলে ওই যে ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারটা মনে হয় ছিল না, মানে কিভাবে মানে বাচ্চা না হবে, তাই যার সাথে করতো তার সাথেই বাচ্চা হয়ে যেত। তো 17টা অর্লিয়ানো সে জন্ম দিল। ঠিক আছে, বুঝতে পারছি আমরা ব্যাপারটা। ওকে, এবার অর্লিয়ানোর চ্যাপ্টার ক্লোজ। তাহলে সে কি করলো, রেমেডিওসকে বড় হওয়ার সুযোগের মাঝখানে পাইলার টার্নালের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে যায় এবং গিয়ে অর্লিয়ানোর জন্ম দেয়। এবং তারপর কি করে, পরবর্তীতে তার বউয়ের সাথে তার যাই হওয়ার তাই হয়, কিন্তু বউটা মারা যায়, পরে যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পর কি হলো, যুদ্ধে গিয়ে 17টা অর্লিয়ানোর জন্ম দিল। শেষ। এবার আসেন জোস আর্কাডিওর কাছে। সে তো ওই যে ইয়ার সাথে চলে গিয়েছিল জিপসিদের সাথে, পরে সে ফিরে আসে। ফিরে আসার পর সে কি করে, তারই দত্তক নেওয়া বোন রেবেকাকে বিয়ে করে। ঠিক আছে, রেবেকাকে সে বিয়ে করলো। তারপরে এবার আমরা থার্ড জেনারেশনে চলে আসি। আমরা দেখেছিলাম না, জোস আর্কেডিও এবং পাইলার টার্নেল দুইজন অবৈধভাবে কি একটা বাচ্চার জন্ম দিয়েছিল, তার নাম কি ছিল, আর্কাডিও। এখন এই আর্কাডিওর লাইফটা আমরা দেখতে পাবো, সেই কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। এখানে কিন্তু একটা টুইস্ট আছে। এখানে দেখা যায় কি ফুপি চাচা খালা কোনো ব্যাপার না, সবাই সবাইকে বিয়ে করতে পারে, সবাই সবার সাথে সম্পর্কে যায় এরকম। এবার আর্কাডিও কি করে, সান্টা সোফিয়া নামক একটা মেয়েকে বিয়ে করে। এটাও কিন্তু সহজভাবে হয় না। এটা কিভাবে হয়, এই আর্কাডিও সে দেখা যাচ্ছিল কি নিজের মা পাইলার টার্নালের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে। ঠিক আছে, সে তো জানতো না যে এটা তার মা, কারণ এই মহিলা হচ্ছে একটা ব্রোথেল চালাতো, সে নিজেই ছিল প্রস্টিটিউট। তো প্রস্টিটিউটের প্রতি অ্যাট্রাক্টেড হওয়াটা খুবই স্বাভাবিক। তো আর্কাডিও কি করে, পাইলারের সাথে অনেকটা কি হয়ে যায়, তাকে পছন্দ করে ফেলে, কিন্তু পাইলার তো জানে এটা তার ছেলে, তাই সে তার সাথে কি সম্পর্কে জড়ায় না এবং সান্টা সোফিয়াকে নিজের জায়গায় পাঠায়। তারপর সান্টা সোফিয়ার সাথে কি হলো, তার সাথে ফিজিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো হলো। তো সেগুলো হওয়ার পর তাদের বাচ্চা হলো কয়েক, মানে তাদের যা হয় আর কি, বেবি টেবি হলো এরকম। তাদের 3টা বেবি হয়। একটা নাম হচ্ছে রেমেডিওস দ্য বিউটি, অর্লিয়ানো সেগুন্ডো, জোস আর্কাডিও সেগুন্ডো। ঠিক আছে, তাহলে কি হলো, এই আর্কাডিও এবং সান্টা সোফিয়ার বিয়ে হওয়ার পর 3টা বাচ্চা হয়। একটা হচ্ছে রেমেডিওস, অর্লিয়ানো, আর্কাডিও। দেখেন ক্যারেক্টারগুলো কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে দেখতে পাই কি আমাদের এবার আসেন সামনের দিকে যাই। প্রত্যেকটা জেনারেশনে কিন্তু ওই জিপসিটা থাকে, জিপসিটা একটা সময় পর মারা যায়, আবার সে জন্মগ্রহণ করে, আবার বন্দিয়া ফ্যামিলির সাথে যুক্ত হয়, সে কিন্তু প্রত্যেকটা জেনারেশনে আমাদের সাথে থাকবে। এবার আমরা কোথায় যাব, এবার আমরা যাচ্ছি কোথায়, এই আর্কাডিওর ফ্যামিলিতে। তো আর্কাডিও রেমেডিওস দ্য বিউটি, এই মেয়েটার কথা প্রথমে বলি, সে ছিল খুবই বিউটিফুল, মানে অসম্ভব বিউটিফুল। বলা হয় কি তার মাথার পাশে একটা ফুল ছিল এরকম। এবং এক পর্যায়ে পরবর্তীতে মেয়েটা হেভেনে উঠে যায়, এরপরে তাকে আর কেউ দেখে না। এরপর অর্লিয়ানো, এই অর্লিয়ানো আর জোস আর্কেডিও, তারা দুইজন একটা মেয়েকে পছন্দ করতো, যার নাম হচ্ছে প্যাট্রা কোটস। ঠিক আছে, এই প্যাট্রা কোটস ওই যেমন আগের জেনারেশনে হয়েছিল, অর্লিয়ানো এবং আর্কাডিও পাইলারকে পছন্দ করতো, ঠিক তেমনি অর্লিয়ানো এবং আর্কাডিও এখানে প্যাট্রা কোটসকে পছন্দ করে। ঠিক আছে, ফোর্থ জেনারেশনে এসে সেকেন্ড জেনারেশনের মতো জিনিসটা রিপিট হচ্ছে। তারপর আমরা দেখি কি প্যাট্রা কোচকে তারা পছন্দ করে, কিন্তু দুজনেই তার সাথে মানে যা যা করার মোটামুটি সবকিছুই করে, কিন্তু মানে কেউ তাকে বিয়ে করে না। অর্লিয়ানো তার সাথে কি করে, বিজনেস করে, এনিমেলের বিজনেস করে, খুব লাভ করে। ঠিক আছে, কিন্তু তাকে বিয়ে করে না। বিয়ে কাকে করে, ফার্নান্ডাকে। এই ফার্নান্ডাকে তাকে বিয়ে করলো। তো ফার্নান্ডার সাথে তার সম্পর্ক হলো, তার সবকিছুই হলো, এবং ফার্নান্ডার সাথে বিয়ে হওয়ার পর তাদের কয়টা বাচ্চা হলো, তাদের আমরা দেখি কি আবার 3টা বাচ্চা হয়। ঠিক আছে, তাদের নাম হয় জোস আর্কাডিও,
তারপর হচ্ছে যে মিম বলবে, এই ক্যারেক্টারটার নাম আমরা মিম বলবো, রেনেটা আর কি, রেনেটা ফুল ফর্ম, কিন্তু এটাকে মিম নামে সম্বোধন করা হয়। তারপরে আরেকটা হচ্ছে আমারান্টা উর্সুলা। ওকে, তিনটা ক্যারেক্টার, একটা হচ্ছে জোস আর্কাডিও, মিম, আমারান্টা উর্সুলা। এগুলো কাদের বাচ্চা ছিল? ফার্নান্ডো এবং অরলিয়ানোর বাচ্চা ছিল। এরপর আমরা দেখতে পাই যে এটা তো এই ব্যাটার কাহিনী গেল। এখন এই ব্যাটা রয়ে গেল না, এই ব্যাটা কোনো বিয়ে করছে? করে নাই। এখন এটার কাহিনী কি? এইটার কাহিনী হচ্ছে এই আর্কাডিও, সে মূলত সেখানে দেখা যাচ্ছিল কি তখনকার সময় মডার্নিটি আসছিল এবং বিভিন্ন ধরনের কোম্পানি সেখানে আবিষ্কার হচ্ছে, বিভিন্ন কোম্পানির সাথে মানে আসছে আর কি, রেল লাইন আসে, তারপর হচ্ছে একটা ব্যানানা কোম্পানি, ইউনাইটেড ব্যানানা কোম্পানি 1899 সালে যেটা আবিষ্কার হয় আর কি, বা যেটা তৈরি হয়েছে, সেই কোম্পানিটা সেখানে আসে, এসে সেখানে ব্যানানা কোম্পানি খুলে, কিন্তু তারা ঠিকমতো তাদেরকে কি ওয়ার্কারদেরকে সুযোগ সুবিধা দিচ্ছিল না, তাই তারা স্ট্রাইক করে এবং স্ট্রাইকের কারণে 3000 স্ট্রাইকার্সকে তারা একসাথে মেরে ফেলে এবং তাদেরকে অনেকটা কলার স্তূপের মতো করে নিয়ে গিয়ে ফেলে দেয়। কিন্তু জোস আর্কেডিও একমাত্র ক্যারেক্টার ছিল যে কি এইখানে বেঁচে যায়। পরবর্তীতে সে সেখান থেকে ফিরে আসে, সবাইকে তার স্টোরি বলে, কিন্তু দেখা যায় তার ফ্যামিলি মেম্বারসও তাকে বিশ্বাস করতে রাজি হয় না, কারণ তারা মনে করে যে এরকম কোনো ঘটনা ঘটেইনি, কারণ সে ছাড়া এই ঘটনাটা সম্পর্কে কেউই জানে না। ঠিক আছে, এবার আসি সামনের দিকে। দেখেন জোস আর্কেডিও, এই তো কার, ফার্নান্ডা এবং অরলিয়ানোর ছেলে মেয়ে, এবং মিম, এই দুজন একসাথে পড়াশোনা করছিল, বাইরের দেশে যাচ্ছিল এবং বাইরের সব কিছুর সাথে নিজেদেরকে মানে খুবই অ্যাডজাস্ট করে নিচ্ছিল, এরকম মানে তারা পড়াশোনা করছে আর কি, মনোযোগী হচ্ছে। তো তখন সে পড়াশোনা করতে গিয়ে মিমের সাথে পরিচয় হয় মরেশিও নামক একটা মানুষের সাথে, এই মরেশিও। ঠিক আছে, তারপর সে মরেশিওর সাথে কি হয়, একটা সম্পর্কে জড়ায় এবং তাদের ইলিগালি একটা মানে সে প্রেগনেন্ট হয়ে যায় আর কি। তো এই জিনিসটা তার মা ফার্নান্ডা পছন্দ করে না এবং সে মরেশিওকে কি একটা গুন্ডা ধরায় ঠু ঠু গুলি করে মেরে ফেলে। ঠিক আছে, শেষ। এখন র্যামেটা পরে দিয়ে মিমের কি হয়, মিমের আমরা পরবর্তীতে দেখতে পাই কি তার একটা বেবি হয়, তার নাম, বেবিটার নাম কি হয়, অরলিয়ানো। এখন এটা যেহেতু অবৈধ সন্তান, তাই নানি জিনিসটা সবার কাছ থেকে হাইড করতে চায় এবং সে কি করে, অরলিয়ানোকে লুকিয়ে লুকিয়ে বড় করে। ঠিক আছে, এখন দেখেন জোস আর্কাডিও এবং মিম যখন বাইরে পড়াশোনা করতে গিয়েছিল তখন কিন্তু নানির একটা মেয়ে হয়, সেটার নাম কি, আমারান্টা উর্সুলা, মানে ফার্নান্ডার একটা বেবি হয় আর কি, আমারান্টা উর্সুলা। তো এদিকে মিমেরও একটা বাচ্চা হয়ে যায়, তার নাম হচ্ছে অরলিয়ানো। তো অরলিয়ানোকে লুকায় লুকায় বড় করতে থাকে আর আমারান্টাকেও বাইরের জায়গায় পাঠিয়ে পড়াশোনা করাতে থাকে। এখন পড়াশোনা যখন করাচ্ছিল, এরা কিন্তু জানতো না যে নিজেরা কি খালা আর কি মানে বোনের ছেলে, খালা, এর জিনিসটা তারা একজন একজন জানতো না। পরবর্তীতে আমরা দেখি কি দোনোজন ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের থেকে একটা বাচ্চা হয়। তারপরে সরি, এখানে আমি মানে এটাকে কেন দেখাচ্ছি, এখানে অরলিয়ানো সেকেন্ড হবে। তো অরলিয়ানো সেকেন্ড এবং আমারান্টা দোনোজন কি করে, খালা এবং মানে ভাগ্নে যাই হোক না কেন, দোনোজন বিয়ে করে, বিয়ে করার পর তাদের একটা বেবি হয় যার নাম হচ্ছে অরলিয়ানো থার্ড। ঠিক আছে, এখন প্রফেসি কামস ট্রু কিভাবে, প্রফেসি কামস ট্রু ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে অরলিয়ানো থার্ড হলো, তার কিন্তু একটা শূকরের লেজ নিয়ে সে জন্মগ্রহণ করলো এবং জন্মগ্রহণ করার পর সে দেখা যায় কি মানে তার মারা যায় এরকম, তারপর পিঁপড়ারা সবাই তাকে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলে এবং এখানে কি বন্দিয়া ফ্যামিলির জেনারেশন শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল ক্যারেক্টার লিস্ট। তারপর এখানে দেখা যায় 5 বছর অনেক বৃষ্টি হয়, এরপর এই যে বন্দিয়া ফ্যামিলি ম্যাকান্ডো নামক জায়গায় তাদের যে বসতি স্থাপন করেছিল সেটা পুরো বিলীন হয়ে যায়। আর পরবর্তীতে আমরা দেখি কি এই অরলিয়ানো সে মার্কেজ নামক একটা যে জিপসি ছিল তার কাছ থেকে একটা কি সংস্কৃত ভাষায় পুস্তক পায়, সেখানে কিন্তু তার ফ্যামিলির সব লেখা ছিল যে যদি কোনো কাজিন বিয়ে করে বা ক্লোজ রিলেটিভ কেউ বিয়ে করে তাহলে শূকরের লেজওয়ালা বাচ্চা হবে। সে পরবর্তীতে এই জিনিসটা সলভ করতে পারে এবং জানতে পারে যে আসলে তার কেন শূকরের লেজওয়ালা বাচ্চা হয়েছে এবং সে তার ফ্যামিলির জেনারেশন সম্পর্কে জানতে পারে। উর্সুলা প্রথমে যে ধারণাটা করেছিল সেটা প্রায় 7 জেনারেশন পরে কামস ট্রু হয় এবং এই হলো যে ওভারঅল কাহিনী। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে বন্দিয়া ফ্যামিলির হিস্ট্রি। ওকে, আমি কোনো প্রকার সামারি বলিনি, শুধুমাত্র ক্যারেক্টারগুলো নিয়ে বলেছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এটার উপর একটা ডিটেলস ভিডিও বানাবো, সেটা দেখবেন প্রশ্নের আনসারগুলো করার জন্য। ধন্যবাদ সবাইকে।